বাবা হওয়া, প্যারেন্ট হওয়া, এইটা তোমাকে কতটা চেঞ্জ করলো রাজ? অনেক পাল্টে দিয়েছে গো। কি বাবা হওয়ার এক্স্যাক্টলি পরে মানে এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো না আমার আমি সাথে। জানি না কতটা এক্সপ্লেন করতে পারবো, বাট যেদিনকে আমি বাবা হলাম এবং আমি এখন দুটো বাচ্চার বাবা, একদম। আমার জীবনটা সত্যি পাল্টে গেছে। মানে আমি মানুষ হিসেবে আরও পাল্টে গেছি, আরও বেশি ইমোশনাল হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি ইমোশনাল, আরও ইমোশনাল হয়ে গেছি। আর আমার ফোকাসটা ভীষণ ক্লিয়ার হয়ে গেছে। আর কি ভীষণ আহ, অনেক মানুষকে প্রয়োজন হতো, অনেক মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চাইতাম, অনেকের কি বলবো মানে অনেকের উপর ডিপেন্ড করতাম। এখন আর সেটা মনে হয় যে দরকার হবে না, আর আর দরকার নেই আর কি। মানে আমি শুধু কাজ আর ফ্যামিলিতে ফোকাস করি আর কি। আর এত শান্তি সেখানে, মানে ইউহান, এটা না আমি এক্সপ্লেন করতে পারবো না, মানে স্পিচলেস, মানে এটার কোনো ইয়ে হয় না আর কি। মানে আর দ্বিতীয়বার বাবা হওয়ার পরে তো মনে হচ্ছে যে হ্যাঁ, মানে আমার কিচ্ছু চাই না জীবনে, আমার একটা কিচ্ছু চাই না, কমপ্লিটনেস না? আর কিচ্ছু চাই না। আমি শুধু দুটো জিনিস করতে চাই, আমার ফ্যামিলিকে হ্যাপি রাখতে চাই, এবং যাতে আমি যাই করে যাই যাতে আমার ফ্যামিলি ভালো থাকে। আর যেটাই করবো সেটা যাতে অনেস্টির সঙ্গে করতে পারি, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট আর কি। বাড়িতে ছেলের সামনে দাঁড়িয়ে, যখন ছেলে বড় হবে, তো ওর সামনে দাঁড়িয়ে বলতে পারি যে আমি এটা করেছিলাম, তুই দেখিস পারলে। ব্যাস, আমার আর কিছু চাই না। মানে আমার পয়সার দরকার নেই, আমি পয়সা খুব একটা লোভী নই। কাজ করলে পয়সা আসবে আমি জানি, ভালো কাজ করো, পয়সা এমনি তোমার কাছে আসবে। সো আমার কাছে ওটা ইম্পর্টেন্ট। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমি যেটা করছি এটা মন দিয়ে করতে পারছি কিনা। আর ইউহান ইয়ালিনীকে নিয়েই একটা টাইম বের করি, মানে সন্ধ্যের চেষ্টা করি শুটিং না থাকলে 6:30 7টার মধ্যে বাড়ি চলে যাই, অনেকটা সময় ওদের সঙ্গে কাটাই, সকালবেলা উঠে ওদের সঙ্গে কাটাই। আমার ওয়াইফের সঙ্গে আমার একটা অদ্ভুত বন্ডিং আর কি, এত ভালোবাসা ওর থেকেও পাই। সেই সব মিলিয়ে যেন আমি একটু বেশি, মানে অহংকার যদি হয় এবার হবে আমার আর কি, বিকজ অফ মাই ফ্যামিলি। মানে আমার বউ, আমার বাচ্চা, আমার মা আমাকে এত প্যাম্পার করে এখন। সো মানে এইবার যদি আমার মাটিতে পা না পড়ে তাহলে তোমরা আমাকে বলতে পারো যে হ্যাঁ রাজা অহংকার হয়েছে, কাজের জন্য নয়, বিকজ মাই ফ্যামিলি। রাইট। মানে এত ভালোবাসা আর এত এনকারেজমেন্ট, এত মানে এত ইনোসেন্ট দুটো। আজকেই একটা ছবি তুলছিলাম ইয়ালিনীর আর কি, তাকিয়ে আছে এরম করছি। শোগুলো আমাকে খুব মানে কি বলবো, আমাকে অনেক কিছুর মধ্যে রাখে না আর কি, মানে অনেক কিছু নিয়ে আমাকে ভাবতে হয় না। কমপ্লিকেটেড নই আমি আর কি, কমপ্লিকেশন আমাকে খুব একটা অ্যাটাক করতে পারে না, ডিপ্রেশন আমাকে অ্যাটাক করতে পারবে না কখনো, বিকজ রাইট। অফ দিস। এই যে প্যারেন্ট হওয়া মানে তো একটা দায়িত্ব বটে, দায়িত্ব, হ্যাঁ একটু তো একটা দায়িত্ব রেসপন্সিবিলিটি তো নিতে বটেই, হবে আর কি। নিতে হবে। হ্যাঁ। এবার ধরো তুমি তোমার ছোটবেলা থেকে তোমার জীবনে যেরকম আমাদের পেরেন্টিং যা বলে আর কি, আমাদের জীবন থেকে আমরা যা যা শিখেছি সেগুলো আমাদের ভ্যালুগুলো আমাদের নেক্সট জেনারেশনকে দিতে চেষ্টা করি। তো সেইটা কি তুমি মানে সেটা কি তুমি কনসিয়াসলি ওই প্যারেন্টিং এর মধ্যে রাখছো যে আমি ইউভানকে না এরকম এইভাবে বড় করবো? আমি আর আমার ওয়াইফ এটা নিয়ে ডিসকাস করেছি যে আমরা, মানে হয় না অনেক সময় থাকে যে কি করবো বলো, একটু বাচ্চা নিয়ে আলোচনা করি। সো তখন আমরা দুটো জিনিস ভেবেছি, সেটা হচ্ছে যে আমরা না একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেবো ওকে, ওরা আমাদের থেকে শিখবে। আমরা যে কথা বলছি, আমরা কি শুনছি, আমরা কি মানে পড়ছি, কাদের সঙ্গে মিশছি, সেটা ও এমনি অটোমেটিক্যালি শিখে যাবে, তাই শেখে কিন্তু ঠিক, বাচ্চারা। ঠিক। এক, দুই হচ্ছে যে ভ্যালুস ওকে বোঝাতে হবে। যেমন আমি খুব মানে মহিলাদেরকে কোনোদিন যারা ডিসরেসপেক্ট করে আমার খুব, আমার একমাত্র রাগ হয় এই কারণেই, যে মহিলাদেরকে কেউ ডিসরেসপেক্ট করলে আমার মাথা রক্ত হয়ে যায় আর কি, মানে আমি মেনে নিতে পারি না। সো মহিলাদেরকে সম্মান করাটা খুব দরকার, সেটা আমি খালি শেখাবো। মহিলাদেরকে অসম্মান যারা করে এবং মহিলাদেরকে মন থেকে যারা সম্মান করে না, আমার মনে হয় তারা জীবনে কোনোদিন বড় হতে পারবে না। আচ্ছা। ওটা আমি 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 দেখাতে ইনপুট। চাই। হ্যাঁ, আর আমি কাছ থেকে দেখে দিচ্ছি, আমার দেখেছি যে আমার ওয়াইফকে মানে যখন যখন প্রেগনেন্ট তখন থেকে বাচ্চা মানুষ করা অব্দি, যে যেটা একটা মহিলা করতে পারে একটা পুরুষ সারা জীবনেও করতে পারবে না, সত্যি তাই। কোনো দিন পারবে না। অতএব, আর পৃথিবীর সব থেকে সুন্দর যদি কিছু হয় সেটা হচ্ছে একজন নারী। আর মা তো ছেড়েই দাও, ভুলে যাও, তো আমরা এইটুকুনি শেখাবো। এইটুকুনি যদি ও শেখে তাহলে তাহলে ও নিজের নিজের জার্নিতে সব ঠিক থাকবে আর কি। ঠিক। আর সাকসেস ফেলিওর তো পার্ট অফ লাইফ, আগেই বললাম আর কি। আলাদা করে কিছু বলবো না যে তুমি এই হও তুমি ও হও, ওর যা করতে ইচ্ছে করবে তাই করবে, কিন্তু পরিবেশটা সুন্দর দিতে হবে।